ওকে প্লিজ এগেইন লেট মি নো কনফার্ম করবেন। যদি সাউন্ড ক্লিয়ার হয় চ্যাট বক্সে ইয়েস লিখবেন। চ্যাট বক্সে ইয়েস লিখতে পারেন অথবা আপনি নিজে আনমিউট হয়ে ইয়েস বলতে পারেন। সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস গেট স্টার্টেড। দেখেন আজকে আমরা যে প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ ওয়ান, প্যাসেজটা টাইটেল হচ্ছে হাউ টেনিস র্যাকেটস হ্যাভ পরিচিত কিনা সবাই টেনিস র্যাকেটের কারণ হচ্ছে টেনিসের অ্যাড গুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাডমিন্টন হয় বলছে শুরুতেই যে টেনিস র্যাকেট কিভাবে আসলে কি প্যাসেজের টাইটেল। পরবর্তীতে আমরা করি ট্রু ফলস নট গিভেন দিয়ে। ট্রু ফলস নট গিভেন এর প্রথম কোয়েশ্চন এক্সপেক্টেড মানে মানুষ প্রত্যাশা করেছিল এনরি মেরি এনরি মেরি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ 10 মেরি পৃথিবীর সবচেয়ে 5 ইয়ার্স মিনিমাম 5 বছর বিফোর 2016। তার মানে কোয়েশ্চনে বলছে মানুষের এক্সপেকটেশন ছিল 2000 বছর আগে এই যে লোক উনি কি হবেন, সবচেয়ে কি হবেন, বিকাম দা টপ টেনিস প্লেয়ার, সবচেয়ে ভালো প্লেয়ার হবেন। মানুষের কি এক্সপেকটেশন বা মানুষের প্রত্যাশা ছিল। ইজ এ স্ট্রং কিওয়ার্ড। 2016 এটা হচ্ছে এনরি এনরি মারি। এটাও আমার একটা কি লোকেশন খুঁজতে চাই, দেখেন এনরি মারি এটা পরে 2016 তারপরে এখানে দেখেন 5 ইয়ার্স প্রিভিয়াস পড়া উচিত। তাহলে আমরা যদি পড়ি বলছে দেখেন ইন 2016 ব্রিটিশ প্রফেট দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1। আচ্ছা 2016 সালে ইট ওয়াজ এন ইট ওয়াজ এন ইনক্রিজ ইভেন মোর রিমার্কেবল বাই দ্য ফ্যাক্ট দ্যাট হি ডিড নট হি গেস ইন ওই সময়টাকে হয়তো ওই সময়টাতে কম্পিটিশন কি ছিল তা বা সে খেলছিল রজার ফেডারার, তারপরে হচ্ছে টেনিস প্লেয়ারের যুগে সে আসলে কি হয়েছে 5 ইয়ার্স মানে কি 5 বছর আগে। ইয়ার্ডের মানে হচ্ছে করা হয়েছিল আউটসাইডারদের যে আউটসাইডারদের মধ্যে আসছে এই জোকোভিচ তারপরে রোজার উনাজনের, বাট নেভার বড় কোনো টুর্নামেন্ট করে দেখেন। শুরুর পয়েন্টে কি বলা হয়েছে, শুরুর পয়েন্টে অর্থাৎ একদম ফার্স্ট লাইনে বলা হয়েছে যে 2016 সনে উনি কি করছেন, প্রফেশনাল টেনিস প্লেয়ার হিসেবে নাম্বার 1 হয়েছেন, প্রফেশনাল টেনিস প্লেয়ার হিসেবে নাম্বার 1 হয়েছেন। এবং এটা তার জন্য একটা অসাধারণ জার্নি ছিল। এবং উনি এটাকে আরো বেশি অসাধারণ থিঙ্ক করা হয় এই জন্য কারণ ওই সময়টা সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট একটা সময় ছিল স্পোর্টস ইন হিস্ট্রিতে। এটার কারণ হচ্ছে উনি কম্পিট করছেন নাদাল তারপরে আরো অনেকজন কিংবদন্তি প্লেয়ারের সাথে, টু নেম জাস্ট এ ফিউ, এবং তাদের নামটা বললে কম হয় অর্থাৎ ওই সময় আরো অনেক বেশি কিংবদন্তি প্লেয়ার ছিলেন। বাট 5 ইয়ার্স প্রিভিয়াসলি 5 বছর আগে হি হ্যাড বিন রিগার্ডেড ট্যালেন্টেড হিসেবে তারে কনসিডার করা হইতো, হু বাট নেভার ওন দ্য মেজর টুর্নামেন্টস, কিন্তু উনি কোনো টুর্নামেন্ট জয়লাভ করতে পারেন নাই 5 বছর আগে। কতর 5 বছর আগে? 2016-র 5 বছর আগে। এবার দেখেন কোয়েশ্চনের সাথে ম্যাচ করেন, কোয়েশ্চনে বলছে হি পিপল এক্সপেক্টেড টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার এট লিস্ট 5 ইয়ার্স অফ 2016 ন্যূনতম 5 বছর আগে সে টপ প্লেয়ার হবে। বলেন এটা কি আসলে মানুষ কনসিডার করছিল? এটা কি আসলে মানুষ কনসিডার করছিল? আপনাদের কাছে অ্যান্সারটা কি মনে হচ্ছে? এটা কি মানুষ কনসিডার করছিল? কি মনে হচ্ছে আপনাদের কাছে অ্যান্সার? আপনারা কিন্তু চ্যাট বক্সে অ্যান্সার লিখবেন। মানুষ এক্সপেক্ট করছিল সে 5 বছর আগে কি হয়ে যাবে, টপ টেনিস প্লেয়ার হবে। কিন্তু ওই সময়টাতে দেখেন এটলিস্ট 5 ইয়ার্স এগোতে সে কোনো টুর্নামেন্টই জয়লাভ করতে পারে নাই। সে কোনো টুর্নামেন্টই জয়লাভ করতে পারে নাই। এবং টুর্নামেন্ট জয়লাভ না করতে পারলে তো আসলে তাকে টপ টেনিস প্লেয়ার হিসেবে কনসিডার করার কোনো কি আসে না, প্রশ্নই আসে না। তাহলে এখানে যে বলছে মানুষ এক্সপেক্ট করছিল, মানুষকে আসলে এটা এক্সপেক্ট করছিল? মানুষের কি এটা এক্সপেকটেশন ছিল? নো, মানুষের আসলে এটার কি ছিল না, এক্সপেকটেশন ছিল না। তাহলে মানুষের যদি এক্সপেকটেশন এটা না থাকে তাহলে আমার কোয়েশ্চেন নাম্বার 1 এর উত্তর কি হবে? 1 এর উত্তর হবে ফলস। হোপফুলি বুঝতে পারলাম।
ওকে, এবার আমি কোয়েশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। দেখেন কোয়েশ্চেন নাম্বার 2, দেখেন আমি কিন্তু টোটাল বিষয়টাকে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। আসলে রিডিং যখন আপনারা পড়বেন, কিন্তু যখন আপনার উচিত এইভাবে মিনিং আপনার কাছে কি হয় টিসের মাধ্যমে প্রতিনিয়ত আপনার মধ্যে একটা কি আসতেছে, আপনি ওই ডেভেলপমেন্টটা সেটা হয় না। So আমার কিন্তু সবার প্রতি একটা প্যাসেজ টেস্ট দেওয়ার পরে সেটা অ্যানালাইসিস করবেন, সেটা মানে যত থাকে যে আপনি অন্য যে কেউ হোপফুলি বুঝতে পারলেন। টু তে বলছে দ্য টন র্যাকেটস, তাহলে তার যে ব্যাটের মধ্যে অফ অ্যাটেনশন অনেক বেশি, এটাতে কি করছেন, ফোকাস করছেন না। উনি র্যাকেটের মধ্যে অ্যাটেনশন ফোকাস করতেছে, এটা নিয়ে সো চেঞ্জ র্যাকেট অ্যাট্রাক্টেড অ্যাটেনশন এইগুলো, এটা একটা অ্যাটেনশনের আলোচনা হইতে পারে। ট্রান্সফরমেশন আমাকে একটু বলেন তো, এটা কিসের সিনোনিম? ট্রান্সফরমেশনটা কিসের সিনোনিম? কোশ্চেনের একটা পার্ট আছে যেটার সিনোনিম ট্রান্সফরমেশন। আপনারা চাইলে চ্যাট বক্সে লিখতে পারেন অথবা অ্যান্সার গুলো ডিরেক্টলি বলতে পারেন। ট্রান্সফরমেশন কিসের সিনোনিম? চেঞ্জের সিনোনিম। ট্রান্সফরমেশনটা হচ্ছে চেঞ্জের সিনোনিম। তাহলে আমি যদি একটু পড়ি, অফ দ্য চেঞ্জেস দ্যাট অ্যাকাউন্টেড ফর দিস প্র্যাকটিস, একটা ছিল কি অনেক বেশি ভিজিবল এবং এটা সবাই প্র্যাকটিস করছে। আচ্ছা, তারপরে কি আছে, মারি ইনভেন্টেড ফর্মার নাম্বার ওয়ান প্লেয়ার, একজনের নাম দিচ্ছে অন টু হিজ কোচিং টিম, সরি বাইট করছেন, ওকে। এ ভ্যালুয়েবল এডিশন টু দ্যাট হ্যাড ভিজিবল ইম্প্যাক্ট অন প্লেয়ার্স, ওই স্টাইলটাদের মধ্যে একটা কি আসছে, ভিজিবল একটা ইম্প্যাক্ট আসছে। এনাদার চেঞ্জ, আচ্ছা তাহলে এটা হচ্ছে ওনার একটা পরিবর্তন। এটা সময় এনাদার চেঞ্জ সো সাটল সো অর লেস আননোটিসড, মানে এটা কি লেস আননোটিসড ছিল, মানুষ এটাতে কি করে নাই, কেউ আসলে তোয়াক্কা করে নাই বা কেউ আসলে এটা ফলো করে নাই। আচ্ছা, তারপরে বলছে লাইক মেনি প্লেয়ার্স মার্ফি, আচ্ছা মার্ফির কি ছিল, দুইটা টাইপের স্ট্রিং। স্ট্রিং মানে বুঝেন তো, আপনারা দেখবেন র্যাকেটের যে ব্যাট থাকে, ব্যাটের ভিতরে অনেকগুলো এইভাবে 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 অনেকগুলো কি থাকবে, সুতার মতো থাকবে। সো এগুলোর কি বলা হয়, স্ট্রিং বলা হয়। তাহলে এই স্ট্রিং গুলোর মধ্যে সে টু টাইপের কি নিয়ে আসছে, চেঞ্জ আসছে। এবং একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। হোয়াইল হি কন্টিনিউড ইউজ ন্যাচারাল স্ট্রিং, মানে সে একটা দিকে ন্যাচারাল যে স্ট্রিং গুলো আছে সেগুলো ইউজ করছে। In 2012, he switched to a synthetic string for the mains. সিনথেটিক ধরেন অনেকগুলো কি আছে, অনেকগুলো সুতা আছে, তার মধ্যে একটাতে সে কি ইউজ করছে, সিনথেটিক, সিনথেটিক স্ট্রিং ইউজ করছে। সিনথেটিক মানে কি, ওই যে আহ, যেমন সিনথেটিক মানে ন্যাচারাল না, কেমিক্যাল জাতীয়, এই এই জাতীয় কোনো কিছু, ধরেন একটা ওই লাইলন বা এই জাতীয় অনেকগুলো সুতা আছে না, এই জাতীয় কোনো কিছু ইউজ করছে। এ স্মল চেঞ্জ, এটা একটা স্মল চেঞ্জ ছিল, বাট কিন্তু ইম্পর্টেন্স শুড নট বি আন্ডার এস্টিমেটেড, কিন্তু ইম্পর্টেন্সটা আন্ডার এস্টিমেটেড করা উচিত হয় নাই। এবার আমাকে বলেন, এখানে চেঞ্জটা সে আসলে মূলত কি করছে, চেঞ্জটা হচ্ছে সে সিনথেটিক স্ট্রিং ইউজ করছে। এবং এই সিনথেটিক স্ট্রিং এটা কিন্তু অনেকটাই তার কাছে কি ছিল, মানুষের কাছে আননোটিস ছিল। আবার শুরুতেও দেখেন সে ফর্মার প্লেয়ারদের ইনভাইট করছে এবং তাদের সাথে কোচিং করছে, এটাও মানুষদের কাছে আননোটিস ছিল। আবার এটারেও মানুষের আন্ডার এস্টিমেট করা উচিত হয় নাই, মানুষের আন্ডার এস্টিমেট করা উচিত হয় নাই, তার মানে কিন্তু মানুষ আন্ডার এস্টিমেট কি করছে। সো ওভারঅল বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা কি আসলে অনেক বেশি অ্যাটেনশন পাইছে? আপনার কাছে কি মনে হয়, এটা কি অনেক বেশি অ্যাটেনশন পাইছে? আপনি লিখেন, এটা কি অনেক বেশি অ্যাটেনশন পাইছে নাকি অ্যাটেনশন আসলে পায় নাই? ইয়েস, এটা কি পায় নাই, অনেক বেশি অ্যাটেনশন পায়নি। তার মানে কোয়েশ্চনে বলছে এটা অনেক বেশি অ্যাটেনশন পাইছে। কোয়েশ্চনে কি বলছে, অনেক বেশি অ্যাটেনশন পাইছে। প্যাসেজে বলছে এটা লেস আননোটিসড, এটা আন্ডার এস্টিমেট করা উচিত হয় নাই। তার মানে কি, এটা অ্যাটেনশন পায় নাই। তার মানে আমার উত্তর কি হবে, ফলস। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ান দেখেন, নাম্বার 3 বলছে টিভির উইথ দেম, তারা যখন র্যাকেট স্ট্রিঙ্গার যেগুলো দিয়ে তারা কি, টপ প্লেয়ার, এখানে না ভালো কোনো কিওয়ার্ড নাই আমার কাছে মনে হয়। কোয়েশ্চেন নাম্বার, তারপরে কোয়েশ্চেন নাম্বার ডিসিশন চেঞ্জ করলাম, কিওয়ার্ড নাই, সো আমি 4-এ চলে যাবো। বব বাইরন, তার লাইট, র্যাকেট গুলোর তুলনায় লাইট, লাইট মানে কি র্যাকেটের মধ্যে আলো ছিল, ছিল। হ্যাঁ, তাহলে কি বোঝাচ্ছে, হালকা র্যাকেটের মধ্যে তারা তুলনামূলক, যেহেতু বাইরন বলা হয়, তাহলে আমি এই টেক থেকে প্লেয়ার মাইক বাইরন আওয়ার রেক্রিয়েশনের জন্য পার্টিকুলার সব সময় তারা একই বিষয় ফলো করে। আওয়ার ম্যানুফ্যাকচারার টাগানাম ফ্লোরিডা, আওয়ার ফ্রেমস গো টু দ্য সংস্কারের কাস্টমাইজেশন মানে কি হ্যাভ অ্যাডজাস্টেড, মানে লম্বাটাই রিমেন্টেড উইথ দ্য র্যাকেটস, এই লাইনে আমার অ্যান্সারগুলো আসতেছে। মানে র্যাকেটটাই নাও ওয়েট আছে, সে মানে কি ডেন্সার স্ট্রিং এর প্যাটার্ন গুলো আছে। যেমন স্ট্রিং এর প্যাটার্ন গুলো গাঢ়, মানে হয়তো সে স্ট্রিং প্যাটার্ন গাঢ় বলতে কি বোঝায়, ধরেন এটা একটা ব্যাট, তাই না, ব্যাটের মধ্যে ধরেন এটা হচ্ছে নর্মাল প্যাটার্ন, কিন্তু ওই ডেন্সার
ড্যান্সার দ্বারা, অর্থাৎ উনাদের, অর্থাৎ এই দুইজন মানুষ মাইক এবং ববের, এটা তো ধরেন খুব গাঢ়, খুবই ক্লোজ, খুবই ক্লোজ, খুবই ক্লোজ, খুবই ক্লোজ, মানে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি ক্লোজ, অনেক ক্লোজ। যেমন এটা দেখেন একটা পরে আরেকটা কি আছে, গ্যাপ আছে, আর এটাতে কোনো গ্যাপ নাই। তার মানে তাদের হচ্ছে এটা রাইট পার্টেরটা। এবং মোর ক্রস এবং কি আছে, মেইনস আছে। এবার আমার কোশ্চনে কি বলছিল একটু, তাহলে আমি সামারাইজ করি। সামারাইজ হচ্ছে বব এবং মাইক ওনারা তাদের যে র্যাকেট আছে, র্যাকেটটারে তারা ফ্লোরিডাতে পাঠায় দেন। ফ্লোরিডাতে পাঠান এই জন্য যাতে এখানে কিছু কি করা হয়, কাস্টমাইজেশন করা হয়। এবং কাস্টমাইজেশনটা শুধু লেন্থের উপরেই হয় না, এটা আরো পেইন্ট নিয়ে করা হয়। এবং তাদের যে র্যাকেটটা সেটা অন্য এভারেজ যে মডেল আছে এই মডেলের চেয়ে ওজন বেশি হয়, ওয়েট বেশি হয়। এবং কিছু ড্যান্স মানে একটু ওজন যাতে বেশি হয় এই ধরনের কিছু প্যাটার্নও তারা ইউজ করে। এবার আমার কোশ্চেনের সাথে মিলান, কোশ্চেনে বলছে, তার মানে আমার কিন্তু প্যাসেজের আলোচনা এটা ক্লিয়ার যে তাদের র্যাকেটটা অন্যদের র্যাকেটের ওয়েটের চেয়ে বেশি হয়। তাদের র্যাকেটের ওয়েটটা কি হবে, বেশি হবে। আর প্যাসেজে কি বলছে, তাদের র্যাকেটের ওয়েট হবে লাইট অন্যদের চেয়ে। বলেন, লাইট আর ওয়েট এটা কি সেম নাকি কন্ট্রাডিক্ট করতেছে? ইয়েস, কন্ট্রাডিক্ট করতেছে। এবং এই কন্ট্রাডিক্টটা যে করতেছে, দেখেন আমরা তো কিন্তু ক্লাসে শিখলাম কন্ট্রাডিকশন মানে কি। একটা ইনফরমেশন যদি কন্ট্রাডিক্ট করে তার মানে উত্তরটা ফলস হয়। আমরা পড়ছিলাম না, ফলস হওয়ার দুইটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে সিনোনিম, ডিরেক্ট অ্যান্টোনিম দেয়া থাকবে। আর একটা শর্ত হচ্ছে ইনফরমেশন দেয়া থাকবে তারপরে উল্টায় যাবে। বলেন তো আমাকে, এটা কোন মেথডে হয়েছে? এটা কি অ্যান্টোনিম পাইছেন নাকি ইনফরমেশন দেয়া তারপরে উল্টানো হয়েছে? এটা কোনটা, ইজ দিস অ্যান্টোনিম অর ইজ দিস ইনফরমেশন গিভেন ইন রিভার্স? ইয়েস, এটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কিভাবে অ্যান্টোনিম? যেমন লাইটের অ্যান্টোনিম হচ্ছে ওয়ে মোর। ওয়ে মোর মানে ওজন বেশি। তো আমার এই অ্যান্সারটা কি হয়ে গেল, ফলস হয়ে গেল। সো এবার দেখেন আমার কিন্তু এবার কোয়েশ্চেন নাম্বার 3 এর আমি সলভ করলাম। কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার 3 এর লোকেশনটা পেয়ে যাব। আপনারা কিন্তু এক্সামে এই টেকনিকটা ফলো করবেন। যখনই দেখবেন যে কোনো একটা কোয়েশ্চেনের কিওয়ার্ড নাই, ওইটার পিছে বাইরে দৌড়াইবেন না, আপনি আগে যেটা কিওয়ার্ড আছে ওইটা সলভ করেন, তাইলে আপনি বাকিগুলো ইজিলি পেয়ে যাবেন। যেমন আমি এই জায়গাটা পড়লে এবার কোয়েশ্চেন নাম্বার 3 পেয়ে যাব। কোয়েশ্চেন থ্রিতে কি বলছে যে মোস্ট অফ দ্য টপ টেনিস প্লেয়াররা প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার নেন তাদের ট্যুরে যাওয়ার সময়। আমি যদি এই পার্টটা পড়ি, এখানে বলছে দেখেন, মডিফিকেশন মার্ফি মেড ইন দ্য ওয়ার্ল্ডস এ নাম্বার অফ অপশনস অ্যাভেলেবল প্লেয়ার লুকিং টু টুইক দেয়ার র্যাকেটস ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার গেমস। তারা অনেক ধরনের সংস্কার করেন র্যাকেটের মধ্যে, এই বিষয়টাই বললো। ট্যুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজ টু স্পেসিফিক নিড। ট্যুরিং প্রফেশনালের কি আছে, একটা কাস্টমাইজ কিছু বিষয় আছে যেগুলো তাদের ওই নির্দিষ্ট কিছু কাজের জন্য তারা এগুলো ইউজ করেন। এবং এটা বলছে কি, ট্রিপলি ইউকে বেস প্রফেশনাল স্ট্রিঙ্গার, ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট পার্ট ফর পারফরমেন্স ম্যাক্সিমাইজ এবং কনসিকুয়েন্স। আচ্ছা, এবার আমার কাছে মনে হয় প্রফেশনাল র্যাকেট নিয়ে আলোচনা আছে, ট্যুর নিয়ে আলোচনা আছে, ট্যুর নিয়েও কি আলোচনা আছে, স্ট্রিঙ্গার নিয়েও আলোচনা আছে। আচ্ছা, এবার দেখেন মোস্ট অফ দ্য টপ প্লেয়ার্স, এটার আলোচনা কি আপনি পাইছেন? মোস্ট অফ দ্য টপ প্লেয়ার্স, এটার আলোচনা কি আসলে ছিল? জাস্ট ইয়েস ও নো লিখেন, চ্যাট বক্সে আপনি ইয়েস অথবা নো লিখবেন। মোস্ট অফ দ্য প্লেয়াররা কি করে, এই আলোচনাটা কি আপনি পাইছেন? না, এই আলোচনাটা আমি পাই নাই। তার মানে আমার প্যাসেজে প্রফেশনাল নিয়ে আলোচনা আছে, ট্যুর নিয়ে আলোচনা আছে, স্ট্রিঙ্গার নিয়েও আছে, বাট মোস্ট অফ দ্য প্লেয়ার নিয়ে কোনো আলোচনা নাই। এবার একটা পার্টও যদি মিসিং হয়, প্যাসেজে যদি কোয়েশ্চনের একটা পার্টও মিসিং হয়, আমার উত্তর কি হবে? আপনার অ্যান্সার লিখেন, উত্তরটা কি হওয়া উচিত? ইয়েস, আমার উত্তরটা কি হবে, নট গিভেন। ক্লিয়ার? থ্যাংক ইউ, হোপফুলি আপনারা বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখেন কোয়েশ্চন, মানুষের নাম, উনি প্লেড স্প্যাগেটি শুনলে অসুবিধা নাই। এটা হচ্ছে একটা কি র্যাকেটের টাইপ, যেটা উনি নিজেই ডিজাইন করছেন। তাহলে একজন মানুষ যিনি একটা র্যাকেটটা উনি নিজেই ডিজাইন করছেন, এটা হচ্ছে আমার কি আলোচনা। তাইলে আমি এই অবশ্যই এই জায়গা গিভেন। আচ্ছা, এশিয়ানস মেইনলি ডেট ব্যাক টু ফিকেশনের যে বিষয়টা, এটা শুরু হয়েছিল মূলত 1970-এর দিকে। হোয়েন দ্য অ্যামিউটার জার্মান টেনিস প্লেয়ার ফিশকার স্টার্টেড, খেলাটা স্টার্ট করছে ওই সময়টা স্ট্রিং ব্যান্ড দ্যাট জেনারেট সো মাচ টপ স্পিন। দেখবেন র্যাকেট এইরকম, তার মানে উপরের যে অংশটা র্যাকেটের সেটা একটু স্পিন করে, মানে একটু হালকা ঘুরে হয়তো।
স্পিন মানে কি? ঘোরা। ইট ওয়াজ কুইকলি ব্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, এবং ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এটা কি করছে? ব্যান করছে। হাউএভার, উইথ এ ডিকেড অর টু, মডিফিকেশন বিগেম রেগুলারিটি। সবাই এটা কি করে? মডিফিকেশনটা করে। টুডে ইট ইজ অ্যান অ্যাসপেক্ট অফ দ্য গেম দ্যাট ইজ ইকুয়াল ইন সিগনিফিকেন্স টু নিউট্রিশন এবং ট্রেনিং। এই জিনিসটা এখন ট্রেনিং এর সাথেও কি অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটু ম্যাচ করি। ওয়েস ফিগনার, এটা নিয়ে আপনি আলোচনা পাইছেন? ওয়াগনার ফিগনার বা ফিস্কার, এটা নিয়ে আলোচনা আছে? চ্যাট বক্সে লিখবেন এটা কি আলোচনা আছে নাকি নাই, ইয়েস অর নো। হ্যাঁ, এটার আলোচনা কিন্তু দেয়া আছে। তারপরে আপনি লিখেন এই যে স্প্যাগেটি স্টাং, এটা নিয়ে আলোচনা আছে? আছে, সেমই। আচ্ছা, ডিজাইন করছেন নিজে নিজেই, এই আলোচনাটা কি আপনি পাইছেন? উনি নিজে নিজেই ডিজাইন করছেন, এই আলোচনাটা কি আপনি পাইছেন? নিজে নিজেই ডিজাইন করছেন, এই ধরনের কোন আলোচনা আছে? না। তার মানে ডিজাইনের আলোচনাটা কি মিসিং? ডিজাইনের আলোচনা, প্যাসেজের কোয়েশ্চনের একটা পার্ট মিসিং হইলে উত্তর কি হবে? নট গিভেন। বুঝতে পারলাম। ওকে। আজকে কিন্তু আমি বেশি ফোকাস করতেছি মিনিং এর উপরে। আপনারা না অলওয়েজ রিডিং এর যত ট্রিক্স টিপস আছে এগুলো তো কাজে লাগবেই, কিন্তু এই রিডিং এর যে পড়ে বোঝার যে একটা বিষয়, এটাতে কিন্তু আপনারা ফোকাস থাকবেন। শুধু সবসময় স্ক্যানিং স্কিমিং চাঙ্কিং করে এটার জন্য কিন্তু আপনার কোয়েশ্চেন নাম্বার 6 এ যাই। হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট পরিবেশ, এনভায়রনমেন্ট, শীত গরম এটা প্রভাবিত করতে পারে। কিভাবে প্রফেশনাল, ওই যে আমি দেখালাম শুধু আমার কিওয়ার্ড হইতে পারে, আমি এখানে ভালো কোনো কিওয়ার্ড এনে চলে যাচ্ছি, কারণ 7 এম চ্যাট বক্সে লিখিত 7। সবাই একটু লিখবেন 7 এর স্ট্রং কিওয়ার্ড কি? স্যামস্পার। সে নাম এটা সবসময় কি, এটা চেঞ্জ করা যাবে না, এটা কোনো এই নামটা যদি এই পার্ট মানে কোশ্চেন অবশ্যই তার লাস্টে চলে গেছে, একদম লাস্টে চলে গেছে। তাহলে আমরা এই জায়গাটা এটা বিশ্বাস করা হইতো স্পিড যে পরিবর্তনটা করে স্ট্রং সার্ভ। আচ্ছা, সার্ভ মানে বুঝেন? যদি না পারেন আপনাদের আসলে কি কইম, দুঃখের বিষয়। সার্ভ বলতে কি? হ্যাঁ, সবাই বলেন তো একটু চ্যাট বক্সে লিখেন, অথবা বলেন সার্ভ কি, হোয়াট ইজ সার্ভ? আচ্ছা ধরেন আপনাদেরকে আমি একটু ড্রয়িং করে বুঝাই। এটা হচ্ছে একটা, এইদিকে একটা ধরেন টেনিসের মাঠ, এইদিকে একটা অংশ, আর অন্য কালার দিয়ে দেই, এটা হচ্ছে আর একটা টিম। ধরেন এই পাশে থাকবে টিম এ, এই পাশে টিম বি। এটা টিম এ এর র নাম্বার 1, এটা টিম এ এর 2, আর এটা টিম বি এর 1, এটা হচ্ছে টিম বি এর 2। তো সার্ভ মানে হচ্ছে ধরেন টিম বি টিম এ কে সার্ভ করবে। টেনিসে তো আর সার্ভ করতে হয়, এটা মনে হয় জানেন আপনারা। আর সার্ভ করতে হয় কিন্তু, অর্থাৎ আপনি চাইলে এইদিকে মারতে পারবেন না, আপনাকে সার্ভ করতে হবে আর। মানে কিছুটা ওই ব্যাডমিন্টন টাইপের, আমি ব্যাডমিন্টনের মধ্যে একটু এক্সপ্লেন করি। সার্ভ মানে সে, এই যে বি যখন এ কে প্রথমবার মারবে এটার বলা হয় সার্ভ। প্রথমবার যখন বলটা এইদিকে মারবে এটার বলা হয় সার্ভ। বুঝতে পারলাম? তাহলে এই সার্ভের ক্ষেত্রে সে কি পাইছে? বেনিফিট পাইছে। সার্ভের ক্ষেত্রে সে কি পাইছে? বেনিফিট পাইছে। কিসের জন্য? সে যে পরিবর্তনগুলো নিয়ে আসছিল ওইগুলোর জন্য। তাহলে আমি যদি একটু পড়তে চাই জায়গাটাতে দেখেন, However, many players অনেকগুলো পরিবর্তন, example, much of the serving powerটা professional players lead weights, উনি 4 থেকে 5টা লিড ওয়েটস বাতে। Today many professional have, আচ্ছা তাহলে আমি পাওয়ারটা সার্ভ পাইছেন আরোপিত কারণে, এডিশন ওয়েটস যে উনি এড করছেন ওইটার জন্য পাইছেন। এটা হচ্ছে আমার প্যাসেজের কি আলোচনা। তাহলে আমি যদি সামারি করি, ওনার সার্ভিং এর যে পাওয়ারটা উনি শুধুমাত্র পাইছেন এই এডিশনের জন্য। এডিশন মানে ধরেন আপনি এই র্যাকেটের সাথে কিছু সে যোগ করছে। এবার নাম্বার 7 পড়েন। ইট ওয়াজ বিলিভ চেঞ্জ মেড টু হিজ র্যাকেট কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ। ইনফরমেশন ম্যাচ হচ্ছে কিনা। এখানেও তো বলছে তার সার্ভের, সে যে কিছু চেঞ্জ করছে, চেঞ্জের জন্য কি পাইছে? সে ভালো সার্ভ করতে পারছে। আর এখানে বলছে তার যে ভালো সার্ভ সেটা আসছে চেঞ্জের জন্য। একই তত্ত্ব। তাহলে একই রকম তথ্য ইনফরমেশন যখন ম্যাচ হবে, তখন আমার রিয়েল অ্যান্সারটা কি হবে? ট্রু, ইয়েস। ইনফরমেশন যখন ম্যাচ তখন রিয়েল অ্যান্সার ট্রু। 6 তার উপর ফিকেশন থেকে জায়গা পর্যন্ত। এবার এটা করছিলাম, যখন আপনার স্ট্রং কি, যেমন লেস সিনোনিম নাউন, এখানে হচ্ছে ওয়েদার। প্রফেশনাল প্লেয়ার একটু খুঁজেন তো, মডিফিকেশন, প্রফেশনাল ক্লাইমেটিক কন্ডিশন। ক্লাইমেটিক কন্ডিশনটা কিসের সাথে রিলেটেড? ক্লাইমেটিক কন্ডিশনের সাথে কার একটা সম্পর্ক আছে কোয়েশ্চনের? ক্লাইমেটিক কন্ডিশন এটার সাথে কিসের রিলেশনশিপ আছে? ইয়েস, ওয়েদারের স্ট্রং একটা কানেকশন আছে। তার মানে এই জায়গাতেই আমার এখানে আলোচনাটা আছে।
সো আমি এই পোর্শনটা যদি পড়ি, বলছে দেখেন, দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ ইট ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস, বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে তারা এটারে কি করবে, চেঞ্জ করবে। কিভাবে সেটা, ইনক্লুডিং কোর্ট সারফেস, কোর্ট অর্থাৎ ফিল্ড যেটা, সেটার উপর ডিপেন্ড করে, ক্লাইমেট কন্ডিশনের উপরে, গেম স্টাইলের উপরে। সাম উইল ইভেন চেঞ্জ ইট ডিপেন্ডিং অন হাউ দে ফিল এট টাইম, তারা কেমন ফিল করে ওইটার উপরে কি করে, পরিবর্তন করে। এবার নাম্বার 6-এ বলছিল কি, দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট দেয়ার স্ট্রিং। বলেন এই তত্ত্বটা এফেক্ট করে, তার মানে প্রভাবিত করে। সো তারা যেহেতু ওয়েদারের উপর, ক্লাইমেটের উপর ডিপেন্ড করে, তারা কি করতেছে, পরিবর্তন করতেছে, তার মানে তাদেরকে প্রভাবিত করছে। কোন বিষয়টা প্রভাবিত করছে, ওয়েদারটা প্রভাবিত করলো। তাহলে আমার উত্তরটা কি হওয়া উচিত? যেহেতু একই রকম, তার মানে উত্তরটা কি হবে, ট্রু। 6 করি আমি, এই কালারটা একটু চেন আমার, তাইলে বললাম গ্রাফ 2 এর জন্য তার, আচ্ছা পড়ি নাই, এটার কালার করে দিয়ে দেন। এই পার্টটাও আমি পড়ি নাই, আমি এই পার্টটা আমি কি পড়ি নাকি, যেই পার্ট এগেইন ফিলিং এর অ্যান্সার বেশি, তারপরেও তো আমার কি স্ট্রং কিওয়ার্ড তো আছে, স্ট্রং কিওয়ার্ডের উপর বেস করে নাম্বার 8 10 গুলো আছে, এগুলোর উপর বেস করে আমি সলভ করতে যাই। এই যে গনচুলু 12 আছে, পিটস, ওই যে পিট 10 এ 9 এ না 10 এ একটা ওয়ার্ড পাচ্ছি আমি, ডায়াট্রাং, স্পেগেটি স্ট্রাং। কোয়েশ্চেন নাম্বার, মাইক এবং বব বাইরন নিয়ে অনেক আলোচনা। কোয়েশ্চেন নাম্বার আমার কাছে, আমাকে যদি বলেন যে ভাই টেস্ট আপনি দিলে কিভাবে সলভ করবেন, আমি ভাই শুরুতে যাই এই কোয়েশ্চেন নাম্বার 13 সলভ করবো, কারণ এটার কিওয়ার্ডটাই সবচেয়ে বড়, এর আলোচনা শেষেই থাকতে পারে। যেমন শেষের পেরাতে আছে, কত নম্বর লাইন আছে আমার একটু বল, দিস ইজ, এইখানে আমি কোয়েশ্চনটা করি, দেখেন বলছে গনসালো অলিভার করছে, তাহলে আমাকে খুঁজতে হবে, ধরেন আমি একটা র্যাকেটের হ্যান্ডেল এভাবে ড্র করি, তাহলে এটা হচ্ছে কি একটা র্যাকেট, টোটাল দিস ইজ এ ব্যাট, এইভাবে ধরেন অনেকগুলো দাগ টাক কি দেয়া থাকবে। তাহলে এটা হচ্ছে আমার হ্যান্ডেল। এবার বলেন তো হ্যান্ডেলের কি কি চেঞ্জ করা যেতে পারে? হ্যান্ডেলের উপর একটা কি থাকে, প্লাস্টিকের ওই যে মুড়ানো কাভার থাকবে, এই জাতীয় কোনো কিছু আমার কাছে মনে হয় উত্তর হবে। সো আমি এবার যদি পড়ি, এই যে দেখেন গ্রিপ, আমার না অ্যান্সার, আমার প্রেডিকশন একদম 100 মনে মনে ধরেন আমার টাইম নাই, তাহলে আমি গ্রিপ দিয়ে দিব, একটা প্লাস্টিকের পার্ট থাকে, এটা কি বলা হয়, গ্রিপ, তাই না? ইজ দা ওর, রিপ্লেস মানে কি, সে কি চেঞ্জ করছে, করলো। তাহলে কোয়েশ্চেনের সাথে একটু ম্যাচ করেন, হি চেঞ্জ, চেঞ্জ মানে হচ্ছে রিপ্লেস, দা গ্রিপস, গ্রিপস অন হিজ র্যাকেট, এখানে লিখছে অফ হিজ র্যাকেট। তাহলে আমার কোয়েশ্চেন নাম্বার 13 এর উত্তর কি হবে, গ্রিপস হবে। এবং এটা আমার কমপ্লিটলি প্রেডিকশনের পার্ট ছিল। সো প্রেডিকশন ইজ এন ইম্পর্টেন্ট স্কিল, এটা কিন্তু ট্রাই করবেন, প্রেডিকশন একদিনে ইমপ্রুভ হবে না। আপনার কাছে মনে হতে পারে প্রেডিকশন তো পারতেছি না, আপনি ট্রাই করেন, এটা কমপ্লিটলি নলেজ অফ, মানে এক্সপিরিয়েন্সের বিষয়। আপনি যত প্রেডিকশন করার ট্রাই করবেন, ধীরে ধীরে কিন্তু আপনার প্রেডিকশন একিউরেট হবে। আমি এই কোয়েশ্চনটা সলভ করার আগে আমার কাছে মনে হয়েছিল এই ধরনের কোনো কিছু উত্তর হবে, এবং তাই কিন্তু হইলো, দেখেন। ওকে, নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 12 অবশ্যই কি এটার উপরে থাকবে, তার মানে এই জায়গাটা ক্লিয়ার, এখানে কোনো উত্তর নাই, এই জায়গাটা পড়তে হচ্ছে না, কারণ এগুলো কি করে না, গ্যাপ ফিলিং সিকোয়েন্স ব্রেক করবে না, আশা করা যায় করবে না, হয়তো একটা করতে পারে, কারণ অনেক সময় পাওয়া যায় গ্যাপ ফিলিং করে না, অন্যগুলো করে, টেবল করতে পারে বা সামারি করতে পারে, গ্যাপ ফিলিং করে না। আচ্ছা এবার দেখেন কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, স্পিড স্প্রাম হ্যাড মেটাল পুট ইনটু দ্য ফ্রেমস অফ হিজ র্যাকেট। আচ্ছা তার কি ছিল, একটা মেটাল কোনো কিছু ছিল যেটা সে পুট করতো, ফ্রেমের উপরে। তাহলে আমাকে খুঁজতে হবে মেটালের কি ছিল। তো আমি যদি এই স্ট্রিং, এই লুকটারে খুঁজি, এই পর্যন্ত আমার কোশ্চেন নাম্বার, এটা ট্রু ফলস এর জন্য, তাহলে এই জায়গা থেকে তার আর্চের পার্টটাই পড়তে হবে, এখান থেকে মূলত এই পার্টটা সেটা পড়লেই হয়। এই পার্টটা পড়লে ওয়াজ attributed to the addition of four of weights কি করছেন, racket, and today many of the professional, তাহলে আমার সাথে বলেন এখানে ওয়েটস, তাহলে মেটালের কি ছিল, তাইলে তার ফ্রেমের উপরে উনি কি দিছেন, মেটালের কি দিছেন, মেটালের কি দিছেন, মেটালের কি দিছিলেন মূলত, ওয়েটস। দেখেন 4 or 5 লিড, 4 or 5 লিড, তাহলে সেটার কি ওয়েট, তাহলে আমার উত্তর হবে কি মেটাল ওয়েট। 5 থেকে ধরেন একটা স্ট্রিং এর মধ্যে 4 থেকে 5টা মেটালের লিড, মানে ধরেন সুতা, 4 থেকে 5টা সুতা যদি আপনি দিয়ে দেন মেটালের, তাহলে ওইটার ওয়েটটা কি হবে, বাড়বে। তার মানে তার একটা কি ছিল, মেটালের ওয়েট ছিল, উত্তর হবে ওয়েটস। কোয়েশ্চেন নাম্বার 12 সলভ। 11 বলছে অল র্যাকেট, হ্যাঁ 11 কোয়েশ্চেন নাম্বারে অ্যানিমালটার উপর বেস করে আমি সলভ করি। মেড ফ্রম দ্য ডট ডট অফ অ্যানিমালস, মেড ফ্রম, আমি আপনাদের ক্লাসে একটা পড়াইছিলাম একটা স্কিল,
মেড ফ্রম, এটা একটা ক্লজে আছে, প্যাসেজে হয়তো আপনি ফ্রেজ পাইবেন। আচ্ছা, কিসের ফ্রেজ? মেড ফ্রম দ্য ডট ডট অফ এনিমল, এনিমলের কি? র্যাকেটের স্ট্রিং গুলো এনিমেলের কি দিয়ে বানানো হইতে পারে? আমার কাছে মনে হয় অনেক কিছু হইতে পারে। তার মানে এখানে এনিমলের একটা পার্ট, এনিমেলের বডির একটা কি বসবে, পার্ট বসবে। এটা হচ্ছে আমার প্রেডিকশন। তাহলে আমি যদি একটু খুঁজি, এনিমল, এনিমল ওয়ার্ডটা খুঁজতে হবে, এনিমল, ন্যাচারাল স্ট্রিং, এনিমল ওয়ার্ডটা একটু খুঁজে না, খেয়াল লাগে। স্ট্রিং আদার করে উপর লাইন। কোন কোন পেরাতে আপনি বলেন? একেবারে শেষ, প্রবলেম। এই পে গ্রেটার দ্যাট ফ্রম ন্যাচারাল স্ট্রিং আদার সিনথেটিক। এই জায়গাতে চলে আসে, এই যে হচ্ছে শিপ এবং কাউ, টেনিস র্যাকেটস ওয়ার মেড ফ্রম, আবার বলেন এগুলো আসলে কাউ, কাউ ইন্টেন্সিস, এখানে উত্তর দুইটা হইতে পারে। একটা উত্তর হইতে পারে গাট, আবার এটাও হইতে পারে ইন্টেন্টিসিস, এটাও হইতে পারে, বোথ ক্যান বি। এখানে একদম ক্লিয়ার বলে দিল মেড ফ্রম, আর এখানে আছে কি মেড অফ। এটা যদিও লোকেশন পাইতে ঝামেলা হয়েছে, বাট অ্যান্সার ডিফিকাল্ট ছিল না। আচ্ছা, তারপরে যাই কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে? চেঞ্জ টু র্যাকেট ক্যান বি রিগার্ডেড এজ ইম্পর্টেন্ট এজ প্লেয়ার্স ডায়েট অর দা ডট ডট দে ডু। দে ডু তার মানে এখানে একটা অ্যাক্টিভিটি, এবং এখানে ওর, ওর মানে প্যারালালিজম। ওর মানে কি? প্যারালালিজম। তাহলে প্যারালালিজম পাইলে আমাদের উচিত হচ্ছে ওই প্যারালালিজমের কি খুঁজবেন, সিগন্যাল পয়েন্ট গুলা খুঁজবেন। এটা হচ্ছে আপনার ওই যে স্মার্টলি সলভ করার ওয়ে। তার মানে এখানে আমি একটা নিলাম হচ্ছে ডায়েট, আপনি শুধু কিওয়ার্ডটা খুঁজেন, ডায়েটটা কোন জায়গাতে আছে, ডায়েট। ডায়েট অবশ্যই তার উপরে থাকবে, ডায়েটের পরিবর্তে আছে দেখেন নিউট্রিশন, ডায়েটের পরিবর্তে নিউট্রিশন, কি আছে? নিউট্রিশন। তাহলে আমি কি খুঁজবো? অবশ্যই ওর। দেখেন তো, ওর এর সিগন্যাল পয়েন্ট, ওর এর সিগন্যাল পয়েন্ট কি আছে প্যাসেজে, আমার একটু বলেন তো। ওর এর সিগন্যাল পয়েন্ট প্যাসেজে কি আছে? ওর এর সিগন্যাল পয়েন্ট ওরই আছে। তাহলে নিউট্রিশন ওর কি? ট্রেনিং। তাহলে আমার উত্তর হবে ট্রেনিং, ট্রেনিংটাই কিন্তু তারা করে, এটা একটা অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে। তাহলে নাম্বার 10 হচ্ছে ট্রেনিং। আচ্ছা, তারপরে 9-এ যাই, প্লেয়ার ডট ইট ক্রিয়েটেড। আচ্ছা, তারা অ্যালাউড ছিলেন না কোনো কিছু ইউজ করতে, কারণ অ্যামাউন্ট অফ, কিসের অ্যামাউন্ট তৈরি করে, এটা আমাকে একটু খুঁজতে হবে। কিসের অ্যামাউন্ট? তাহলে আমরা যদি একটু খুঁজি, এখানে ওই যে একটা জায়গাতে ছিল না, তারা ব্যান ছিল, ব্যান ব্যান করা হয়েছে। এই যে এই জায়গাটাতে ইন্টারন্যাশনাল ফেডারেশন ব্যান করছে মডিফিকেশন রেগুলারিটি। তাহলে আমাকে দেখতে হবে কি আসলে এটাতে তারা, ইট ইট ক্রিয়েটস এ ব্যাংক জেনারেটেড সো, এই যে দেখেন সো মাচ, সো মাচ মানে কি? অ্যামাউন্ট। তাহলে কিসের কি সো মাচ? টপ স্পিন। তাহলে আমার কোয়েশ্চেন নাম্বার 9-এর উত্তর হবে কি? টপ স্পিন। সো মাচ হচ্ছে অ্যামাউন্ট, সো মাচ মানে কি? অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট অফ টপ স্পিন। হোপফুলি ক্লিয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, বলছে দেখেন মাইক এবং মেড চেঞ্জেস টু দ্য টাইপ অফ ডট ডট ইউজড অন দ্য র্যাকেট ফ্রেম। তার মানে টাইপ, যে সে টাইপ টাইপ যে জায়গায় তার উপরে হবে। আচ্ছা, এটা না ওই যে আগের জায়গাতেই আছে দেখেন, এই জায়গাতেই আছে দেখেন, এখানে কি বলছে? ডিফারেন্ট কাইন্ডস অফ, এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কাইন্ডস, ডিফারেন্ট কাইন্ডস মানে হচ্ছে টাইপ। তাহলে ডিফারেন্ট কাইন্ডস অফ কি? পেইন্ট। তাহলে ডিফারেন্ট টাইপ অফ পেইন্ট, উত্তর হবে পেইন্ট। ওকে, হোপফুলি এটা আউট অফ সবগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, এবং কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো একটা নিয়ে।